আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ জাওয়াদ আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব প্রাইমারি কি ভার্সেস ফরেন কি। এটা খুবই ইম্পর্টেন্ট, তবে একটা কমপ্লিকেটেড টপিক। অনেকের কাছে কমপ্লিকেটেড লাগে, বুঝতে প্রবলেম হয়। তবে আপনি যদি এসকিউএল এ মাস্টারি করতে চান, ডাটাবেস নিয়ে মাস্টারি করতে চান, বেশি দূর আগাতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই বেসিকটা সম্পর্কে ধারণা থাকাই লাগবে এবং ক্লিয়ার ধারণা থাকতে হবে। তো আজকে আই গেস আপনারা খুব ইজিলি ব্যাপারটা বুঝে যাবেন। ফার্স্টে যদি সিম্পলি বলতে চাই, যেমন আপনি আপনার এলাকায় হচ্ছে প্রাইমারি কি, এবং আপনি যখন অন্য এলাকায় যাবেন তখন আপনি হয়ে যাবেন ফরেন কি। জাস্ট সিম্পল লাইক দ্যাট। আপনি আপনার এলাকা বা আপনি আপনার দেশে কি নাগরিক, নিজস্ব নাগরিক, তবে আপনি যখন বিদেশে যাবেন তখন কিন্তু আপনি ফরেনার হয়ে যাবেন। অথবা অপর দেশের মানুষ যদি আপনার দেশে আসে তাহলে কি তারা হচ্ছে ফরেনার, তাই তো? ঠিক সেম ভাবে আমি ধরো আইডি, আমার টেবিলে আমি যে আইডিটা, অর্থাৎ আমার ডাটাবেসে তো অনেকগুলো টেবিল থাকতে পারে, আমার টেবিলে আমি যে আইডি সেটা হচ্ছে প্রাইমারি কি। আমার কিটা হচ্ছে প্রাইমারি কি, কিন্তু আমি যখন আবার অন্য টেবিলে গিয়ে বসবো তখন এই কিটা হয়ে যাবে কি ফরেন কি। আমার আইডি আমার টেবিলে হচ্ছে প্রাইমারি, তবে অন্য টেবিলে সেটা ফরেন। তো এখন আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝে যাব ডাটাবেসের, যেটা দিয়ে আপনাদের অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে হোপফুলি। তাও কনফিউশন থাকলে আপনারা তো কমেন্ট করতেই পারবেন। তো ফার্স্টে আমি আমার স্ক্রিনটাকে রিসাইজ করে নেই, একটু রিপোজিশনও করে নিলাম। তো আমরা একটা দুইটা জিনিস দেখতে পাচ্ছি। ফার্স্টেই দেখা যাচ্ছে এখানে প্রোডাক্ট টেবিল বলতে একটা টেবিল রয়েছে, আর একটা হচ্ছে কাস্টমার টেবিল রয়েছে, তাই তো? এখন এই দুইটা একটা ডাটাবেজের আন্ডারে রয়েছে, ঠিক আছে? একটা কি ডাটাবেজের আন্ডারে, এই পুরাটা হচ্ছে বাইরের যে শ্যাডো বা বাইরের যে বর্ডারটা সেটা হচ্ছে একটা ডাটাবেজ। তো আমরা ডাটাবেজের নাম দিয়ে ফেলি সুন্দর করে। আমার কোনো ক্রিয়েটিভ নাম আসতেছে না, তো আমি জাস্ট দিই সব ডাটাবেজ। হ্যাঁ, সব ডাটাবেজ। তো এটা কি, এটা হচ্ছে একটা ডাটাবেজ। আমরা কালারটাও চেঞ্জ করে ফেলি। সো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি সব ডাটাবেজ, এবং সব ডাটাবেজের মধ্যে এখানে দুইটা টেবিল রয়েছে। ওকে, এটুকু আমরা বুঝতে পারতেছি। প্রোডাক্ট টেবিল, এখানে প্রোডাক্ট টেবিল, আর একটা হচ্ছে কাস্টমার্স টেবিল। অর্থাৎ আমার শপে আমার কিছু প্রোডাক্ট আছে, প্রোডাক্ট নিয়ে আমি আলাদা টেবিল করেছি, এবং আমাদের যে কাস্টমারটা রয়েছে, যে কোন কাস্টমার কোন প্রোডাক্টটা কিনেছে, ওইটা কাস্টমারের আমরা ইনফো রাখতেছি, সেটা আরেকটা টেবিলে আমরা রাখতেছি। এখন আমরা যদি এখানে দেখি, এই যে এখানে আমরা দেখতে পাবো যে প্রোডাক্ট টেবিলে একটা আইডি কিন্তু রয়েছে। এটা একটা কালার দিয়ে ফেলি, এটাকে কেটেই দিই। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, সিম্পলি এখানে প্রোডাক্টের একটা আইডি রয়েছে, প্রোডাক্ট টেবিলে একটা আইডি রয়েছে, যেটা মূলত প্রতিটি প্রোডাক্টের ইউনিক আইডি। এবং আরেকটা, এই যে কাস্টমার টেবিলে প্রতিটি কাস্টমারের আলাদা টেবিল, আলাদা আইডি থাকে। যেমন আমরা খেয়াল করি, আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমাদের একটা স্টুডেন্ট আইডি কার্ড দিত, সেখানে আইডি নাম্বার থাকতো। প্রতিটা স্টুডেন্ট, ওই স্কুলের প্রতিটা স্টুডেন্টের কিন্তু আলাদা আইডি থাকতো। ঠিক সেম ভাবে আমরা এখানে দেখতেছি। এবং এই আইডি গুলা কিন্তু অনেক সময় আমরা যদি এসকিউএল বা নো এসকিউএল ব্যবহার করে থাকি, তারা কিন্তু নিজেরা নিজেরা অটোমেটিক্যালি জেনারেট করে, অর্থাৎ সিরিয়ালি কিন্তু জেনারেট করে, তাই তো? আচ্ছা, তো এটুকু আমরা বুঝলাম। এখন এই যে প্রোডাক্ট আইডি বা প্রোডাক্ট টেবিলে প্রোডাক্ট যেগুলো রয়েছে, যেমন রাইস, এখানে ব্রেড রয়েছে, চেয়ার রয়েছে, এগুলা কি প্রত্যেকটা প্রোডাক্ট, এবং প্রতিটা প্রোডাক্টের আলাদা আলাদা আইডি। এই যে আইডি গুলা প্রোডাক্ট টেবিলে, এই যে প্রোডাক্ট টেবিলটা আমরা দেখতে পাচ্ছি, এই যে প্রোডাক্ট টেবিলটা, এই প্রোডাক্ট টেবিলে প্রতিটা প্রোডাক্টের আইডি গুলা এই প্রোডাক্ট টেবিলে কিন্তু কি, এটা হচ্ছে প্রাইমারি কি। এখন এটুকু বুঝে গেলাম যে প্রোডাক্ট টেবিলে প্রতিটা প্রোডাক্টের আলাদা আলাদা আইডি রয়েছে, এবং এই আইডি গুলো হচ্ছে প্রোডাক্ট টেবিলে কি, প্রোডাক্ট টেবিলে প্রাইমারি কি। এবার আসো কাস্টমার্স টেবিলে। কাস্টমার্স টেবিলে, এই যে কাস্টমার্স টেবিল, এখানে প্রতিটি কাস্টমারের আলাদা আলাদা আইডি রয়েছে, এই যে 1 2, কামালের 1, জাওয়াদের 2, নেহার 3। তাহলে এই প্রতিটি কাস্টমারের আলাদা আলাদা যে আইডি, ইউনিক আইডি, সেটা কি, সেটা কিন্তু এই টেবিলের কাস্টমার টেবিলে হচ্ছে প্রাইমারি কি। তবে একটা জিনিস যদি খেয়াল করো, লাস্ট কলাম যেটা প্রোডাক্ট আইডি, এটা দ্বারা কি বোঝাচ্ছে যে কামাল প্রোডাক্ট টেবিলের 2 নম্বর আইডিওয়ালা যে প্রোডাক্টটা রয়েছে সেই প্রোডাক্টটা কিনেছে। জাওয়াদ প্রোডাক্ট টেবিলের যে 1 নম্বর আইডি অর্থাৎ রাইস, সে রাইস কিনেছে, এবং নেহাও কিন্তু রাইস কিনেছে। তাহলে এই যে প্রোডাক্ট আইডি, এই যে প্রোডাক্ট আইডি, এই প্রোডাক্ট আইডিটা কি, এই আইডিটা মূলত কি প্রোডাক্ট টেবিলের প্রাইমারি কিটা না? আমরা যেটা এখানে দেখেছি, এই যে প্রোডাক্ট টেবিলের প্রাইমারি কি, আমরা রাইসের আইডি 1, ব্রেডের আইডি 2, এই আইডিটাই পরে আমরা কাস্টমার টেবিলে সাইডে কলামে আমরা লিখে রেখেছি যে কোন কাস্টমার কোন প্রোডাক্টটা কিনেছে, সেই প্রোডাক্টের আইডিটা আমরা দিয়েছি, এই যে 2, এই যে 1, এই যে 1, অর্থাৎ কামাল কিনেছে প্রোডাক্টের আইডি নাম্বার 2, অর্থাৎ ব্রেড কিনেছে, কামাল ব্রেড কিনেছে, জাওয়াদ রাইস কিনেছে, নেহা রাইস কিনেছে। এখন সমস্যা হচ্ছে আমরা যদি, যে না ভাই এরকম কেন করলো, আমরা তো প্রোডাক্টটাই আমরা আলাদাভাবে অ্যাড করতে পারি। যেমন এই যেখানে রাইস কি, কামাল ব্রেড, তো এটা আমরা কপি করে আমরা আলাদা করে এখানে বসিয়ে দিতে পারি, রাইট? বাট দ্য প্রবলেম ইজ, যদি এরকম করি তাহলে আমাদের ডাটাবেসের সাইজটা বেড়ে যাবে, বা এই কাস্টমার টেবিলের সাইজটা বেড়ে যাবে। টেবিলের সাইজ বাড়া মানে ডাটাবেসের সাইজ বাড়া, যেটা মেমোরিতে অতিরিক্ত পরিমাণে জায়গা নষ্ট করবে। এটা না করে আমরা যদি প্রোডাক্ট টেবিলের তথ্যটায়
প্রোডাক্ট টেবিলে আমরা তথ্য রেখে দিয়েছি, জাস্ট এখানকার যে আইডি, যে প্রোডাক্টের যে আইডি, সেই আইডিটা যদি আমি শুধু কাস্টমার টেবিলে শেয়ার করে দিই তাহলেই কিন্তু হয়ে যায়। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে কামাল ব্রেড কিনেছে। এটা বোঝার জন্য জাস্ট আইডিটা দিলেই হয়, আমার পুরা প্রোডাক্টের ব্রেডের যে পুরো ইনফরমেশন, সব ইনফরমেশন আমার এখানে আনা লাগতেছে না। আনলে কি হবে, অসুবিধাটা কি সেটাও আমরা বুঝলাম। জায়গা নষ্ট করবে, মেমোরি এফিসিয়েন্সিও কমাবে। অ্যাজ আ ডাটাবেস ইঞ্জিনিয়ার আমাদের সবসময় ধারণা রাখতে হবে মেমোরি কিভাবে ভালো রাখা যায়, অর্থাৎ মেমোরি কনজাম্পশন যাতে কম হয়। মেমোরি কনজাম্পশন যদি কম হয় শুধু খরচই বাড়বে এমন না, আমাদের ডাটাবেসের ভারও বেড়ে যাবে বা সাইজ বেড়ে যাবে। তখন ইউজার এক্সপিরিয়েন্স, ইউজার একটা ডাটাবেস থেকে চাবে, একটা জিনিস চাবে, চাইতে পারে প্রোডাক্টের লিস্ট চাইতে পারে, সেটা আনতেও কিন্তু বেশি হেভিলি তাদের কোয়েরি রান করতে হবে। যদি হেভিলি কোয়েরি রান করতে হয় সেক্ষেত্রে আমাদের টাইমটাও বেশি লাগবে। আর যখনই টাইম বেশি লাগবে তখন ইউজার এক্সপিরিয়েন্স নষ্ট হবে। বেশিক্ষণ আপনার ইউজার কিন্তু আপনার ওয়েবসাইটে থাকতে যাবে না, তার যে আপনার যে কম্পিটিটর যারা রয়েছে তাদের ওয়েবসাইটে চলে যাবে এবং সেখান থেকে প্রোডাক্ট কিনবে এবং আপনার কিন্তু লস হয়ে যাবে। তো এই সকল কারণে হচ্ছে মূলত প্রোডাক্ট যে প্রাইমারি কি এবং ফরেন কির ধারণাটা আসছে। কেন দরকার এবং কেন আলাদা রাখা হয়, কেন সব ইনফরমেশন একসাথে রাখা হয় না, সেটাও কিন্তু আমরা বুঝে গেলাম। তো আই গেস এই ছিল আজকের ভিডিও। ব্যাপারটা বুঝে গিয়েছেন। তাও যদি কোনো কনফিউশন থাকে কোনটা প্রোডাক্ট কি বা কোনটা প্রাইমারি বা ফরেন কি সেটা বুঝতে, আই গেস এই এক্সাম্পলের পর, এই রিয়েল লাইফ এক্সাম্পলের পর থাকার কথা না। তাও যদি থাকে আপনারা আরেকবার রিওয়াচ করতে পারেন, না হলে আপনারা আমাকে কমেন্টেও জানাতে পারেন বা ডিরেক্ট আমার পেজেও নক করতে পারেন। আমি আরো চেষ্টা করবো আরো ভালোভাবে বুঝিয়ে দেওয়ার। তো আজকে এই ছিল ভিডিও। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ছোট ছিল তবে খুবই ইম্পর্টেন্ট। যদি কোনো টপিক না বুঝে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। তো ভিডিওটি লাইক দিবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আরো ভালো ভালো ভিডিও, আরো ইম্পর্টেন্ট ভিডিও আপনাদের কাছে আনতে পারি। তো টিল দেন, গুড বাই, সি ইউ অ্যাগেন, আল্লাহ হাফেজ।